দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। আগামী কয়েক বছরের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে তীব্র সংকট দেখা দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এই শঙ্কার কথা তুলে ধরেন তারা। বলেন, এই খাতের জন্য যেসব নীতি নেওয়া হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এতে সংকট বেড়েছে, বিদ্যুতের দেনা পরিশোধে হয়েছে অনেক দেরি, বিনিয়োগেও রয়েছে বড় বাধা, এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 29,000 মেগাওয়াট ছাড়িয়েছে। এর বিপরীতে সর্বোচ্চ চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট। কিন্তু প্রাথমিক জ্বালানি নিশ্চিত না হওয়ায় গ্রীষ্মকালে দেখা দেয় বড় ধরনের লোডশেডিং। 2018 সালে বিদ্যুৎ খাতে জ্বালানির আমদানি নির্ভরতা ছিল 15 ভাগ, যা বর্তমানে 60 ভাগ ছাড়িয়েছে। অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমায় বাড়ছে আমদানি নির্ভরতা। এসব বিষয় উঠে আসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে। ব্যবসায়ীরা বলেন, 5 থেকে 6% প্রবৃদ্ধি ধরলেও 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা সক্ষমতা ছাড়াবে। We need uninterrupted supply of electricity and energy. So in this moment, specifically our industry means RMG and textile, we are suffering the shortage of uninterrupted that energy, mainly the gases. বিদ্যুৎ জ্বালানি খাতের সংকট সমাধানে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। In a very short period, we are going to have a major gas crisis. It's already there, and we are going to have a major gas crisis. In another 2-3 years, I would say that we'll have a serious gas crisis. I don't see any plan how to switch those sector-wise fuel switching, how it's going to happen. সেমিনারে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, ক্ষমতা এলে জ্বালানি সংকট সমাধানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বিএনপি। We also need to focus more on industrial self-reliance. We have some garment owners here who are very famous globally for the green revolution within their industries. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। স্যার, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে সংকটের কথা সেগুলো আসলে বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা এবং এর ব্যবহারকারী যে উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তারা আছেন তারা আসলে তার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাদের বক্তব্য আসলে জ্বালানি খাতের যে সংকট সেটি এখনও কাটেনি পুরোপুরি, সে বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এই বিষয়টি ধরেই আপনার কাছে আসতে চাই যে দেশের জ্বালানি পরিস্থিতি বাস্তবিক অর্থে আসলে এখন কি রয়েছে, কতটা নিশ্চিত করতে পেরেছি আমরা জ্বালানির নিরাপত্তা? ধন্যবাদ। এই যে ব্যবসার যে এনার্জির সংকট, এনার্জি বলতে আমি দুটোই বোঝাচ্ছি, গ্যাস আর বিদ্যুৎ দুটোই, এটা কিন্তু নতুন না। এটা কিন্তু আপনি যদি দেখেন এর আগের সরকার এর সময় আমরা প্রায় 1.5 বছর আগেই এটা নিয়ে কথা বলা আরম্ভ করেছি, সেমিনার করেছি, এরকম ধরনের সেমিনার করেছি। তখন থেকেই কিন্তু বিজনেস কমিউনিটি বলা আরম্ভ করেছে তাদের যে সমস্যা হচ্ছে। তো এই যে পিরিয়ডটা, ওখানে যদি 1.5 বছর ধরি আর এখানে 1.5 বছর, 3 বছর, এখন 3 বছরের মধ্যে আমরা সাধারণত উই এক্সপেক্ট যে তখন যদি সেমিনার হয়ে থাকে এটা 3 বছরে উন্নতি হবে, যেহেতু আমাদের কথাটা আরম্ভ করেছি। কিন্তু যেহেতু এখনো সেই কথা বলছি, তাহলে আপনি বুঝতেই পারছেন যে এইটা কতখানি, এই সংকটটা কতখানি গভীর হয়ে গেছে। এটার মধ্যে অফকোর্স নানাবিধ জিনিসপত্র এসছে, এর মধ্যে নতুন সরকার পেয়েছি। সো সব কিছু মিলে আমি মনে করি, এবং আপনি যদি লেখা দেখেন নিউজ পেপারে রিসেন্টলি যেসব কথা হচ্ছে যে আমাদের ইকোনমি, যেটা বলি সাংঘাতিক একটা দুর্বল অবস্থায়। আর ইকোনমি মানেই তো শিল্প, ঠিক না? শিল্প উদ্যোক্তাদের যে সমস্যা হচ্ছে সেটাই। সো শিল্প উদ্যোক্তাদের যে সমস্যাটা অলরেডি আমরা এর আগের সরকারে যেটা দেখেছিলাম সেটা কন্টিনিউ করেছে এবং এই সরকার আসার পরে তাদের এই সংকটের এবং তাদের এই যে অসুবিধাগুলা অ্যাড্রেস করতে পারেনি, হয়তো করেনি, হোয়াটএভার, তারা অন্য কাজে হয়তো ব্যস্ত ছিল। অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন এখনো যে দেশই কিভাবে চলবে সেটা নিয়ে কথা হচ্ছে। তো এত ব্যস্ত ছিলেন, এত কিছু করছেন যে এইসবে আর হাত দিতে পারে নাই। এবং হাত দেওয়ার মধ্যে আরেকটা সমস্যা আছে,
যে এনার্জি সেক্টর এখন খুব গভীরভাবে আমাদের ব্যাংকিং সেক্টরের সাথে কানেক্টেড হয়ে গেছে। কিভাবে? এই যে আমাদের এত যে আমদানি করার জন্য যে ডলার লাগছে, এই ডলারটা যদি এখানে দিতে হয় তাহলে ওইখানে টান পড়ে, ওইখানে টান পড়লে নানাবিধ সমস্যা বিজনেস কমিউনিটির হয়ে যায়। সো এই যে এনার্জি এবং ইকোনমির মধ্যে যে সমস্যাটা রয়েছে, এটা একটা গভীর সমস্যা এবং এটাকে খুব চিন্তা ভাবনা করে এর সামনের সরকার যারাই আসুক তাদেরকে কাজ করতে হবে। স্যার, এখানে আমরা দেখলাম যে বিশেষজ্ঞরা বলছে যে 2029 সালে দেশের বিদ্যুতের চাহিদা 35,000 মেগাওয়াট গিয়ে দাঁড়াবে। এতে যদি এই খাতে যে বিনিয়োগ না হয়, তারা বলছে যে 31 সালের এটি একটি বড় সংকটে পড়বে। বাস্তবতা আসলে কতটা ভয়াবহ? 31 বলা হয়েছে ওখানে, 31 না দেখেন ওটা একটু বেশি ভয়ের চিত্র করা হয়েছে। কারণ এখন যদি আমরা বলি যে সর্বোচ্চ এখন যাচ্ছে হচ্ছে 16,000 মেগাওয়াট সর্বোচ্চ, তো 16,000 মেগাওয়াট থেকে এই কয়েক বছরে আমাদের দেশের যে ইকোনমিক অবস্থা ওইখানে যাবে না, যেখানেই যাক। হ্যাঁ, যদি 20,000 মেগাওয়াটেও যাক তাও আমাদের প্রচুর সমস্যা হবে। তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমাদের যে এই যে আমদানি জ্বালানির উপরে নির্ভরতা, আমরা যদি এই 4-5 বছরের মধ্যে, আমাদের তো এক্সপ্লোরেশন চলছে এবং আশা করছি আমরা নতুন সরকার এসেই অফশোর এক্সপ্লোরেশনটা আরম্ভ করে দিবে, এইগুলোর থেকে যদি কিছু একটা পাই তাহলে কিন্তু একটা স্বস্তি আসবে। হ্যাঁ, একটা ভালো রকমের স্বস্তি আসবে। আর যদি না পাই তাহলে কিন্তু এখন যে অবস্থায় আছি এই অবস্থাটাকে ম্যানেজ করে আগাতে হবে। ম্যানেজ মানে আপনি বুঝতে পারছেন কষ্ট, এবং এই কষ্টের জায়গাটা যদি ঠিকমতো হ্যান্ডেল করা যায় তাহলে আমরা এখন যে অবস্থা আছে এটা থেকে ধীরে ধীরে উন্নতি হব। আর যদি না ম্যানেজ করে তাহলে এখন যে অবস্থা থেকেও খারাপ হয়ে যাবে। তো যেসব কথাগুলো আপনি একটু আগে বললেন, যেসব শঙ্কা, সেগুলা অবশ্যই দেখব আমরা হচ্ছে যে বাংলাদেশে ওরকম ধরনের একটা ক্রাইসিস হচ্ছে। তা আমি যেটা বলছি যে 31 অত হাজার মেগাওয়াট যাবে না আমার ধারণা, বাট 20,000 মেগাওয়াটেও যদি যায় এটাও আমাদের জন্য একটা ভীষণ চাপ। আরেকটা বিষয় স্যার, আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই। সে সরকারি যে সংস্থাগুলো আছে, বাপেক্স সহ যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যদি আমরা গত 20 বছরের মূল্যায়ন করি যে তাদের আসলে জ্বালানির খাতে তাদের অগ্রগতি, সেখানে বিশেষজ্ঞরা বলছেন যে খুব বেশি অগ্রগতি হয়নি, এবং তারা বলছে যে এমন বাস্তবতায় গ্যাস অনুসন্ধানের বিদেশি বিশেষজ্ঞদের আনার দরকার আছে কিনা, মানে এই বিষয়টা যদি আপনি একটু যুক্ত করতেন। এইটার ব্যাপারে যেটা হয়েছে, আমরা ব্যাপেক্সকে জানি, চিনি, এবং তারা খুব ভালো কাজ করেছে, কিন্তু তাদের একটা সার্বিক একটা লজিস্টিক্যাল সমস্যা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যদি একটা প্রতিষ্ঠানকে প্রায় 15 বছর পঙ্গু করে রাখেন, তাকে যদি উজ্জীবিত করতে গেলে আপনার কি এই কয়েকটা বছরে এখানে করতে পারবে? টাকা দিলেও হবে না, কারণ জনবল লাগে, লোক। এখান থেকে প্রচুর অ্যামাউন্ট অফ ট্রেন ম্যান পাওয়ার মিডল ইস্টে চলে গেছে, অন্যখানে চলে গেছে, আইওসিদের ওখানে চলে গেছে। সো ব্যাপেক্সের যেই দক্ষ জনবল দরকার, তাদের যে এক্সপ্রেশন করার সেটা নেই। ওকে, তাদের সময় লাগবে। হ্যাঁ, তাদের সময় লাগবে। সো টাকা দিলেও এখন হবে না ওইভাবে, কিন্তু টাকাও লাগবে। এখন টাকা কতখানি দেয়া হচ্ছে সেটাও দেখতে হবে। সো এক্সপ্লোরেশনের ব্যাপারে আমরা ডেভেলপিং কান্ট্রি সবসময় বলি যে এক্সপ্লোরেশন একটা রিস্ক ক্যাপিটাল লাগে। হ্যাঁ, তার মানে যে এই ক্যাপিটালটা দিচ্ছে এটা ঝুঁকিপূর্ণ ক্যাপিটাল। ঝুঁকিপূর্ণ ক্যাপিটালে যেটা হয়, তাদের এক্সপেকটেশন যে আমি 20% 25% রিটার্ন পাবো। হ্যাঁ, সাধারণ যেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, হ্যাঁ, যেখানে কোনো ঝুঁকি নাই, সেখানে লোকরা 10%ও টাকা দিয়ে দেয়, কিন্তু এখানে দেবে না। সো এই ঝুঁকিপূর্ণ এতখানি টাকা বাংলাদেশ সরকারের জন্য দেওয়া খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, যদি দিতে চায় ভালো, যদি আমাদের, কারণ অন্যান্য খাতেও তো লাগে, তো যদি না দেয় তখন বেস্ট হয় যে বিদেশিদেরকে টেনে আনা। তো বিদেশিদেরকে যদি দিয়ে ওরা রিস্ক নিয়ে ওরাই করবে, অবশ্যই আবিষ্কার করলে ওরা একটা শেয়ার চাবে। হ্যাঁ, ওটা অবশ্যই করবে। এটা গেলে একটা। আরেকটা হচ্ছে যে আমরা যদি নিজেরাও করতে চাই, আমি মনে করি কিছু জায়গা আছে, কিছু যেরকম অফশোরে আছে, হ্যাঁ, সরি হিল ট্র্যাক্সে আছে, তারপরে অফশোরে আছে, তারপরে শ্যালো অফশোরে আছে। হ্যাঁ, আরও কিছু ডিফিকাল্ট জায়গা আছে যেখানে আমাদের সম্পূর্ণ ক্যাপাসিটি নাই, সম্পূর্ণ দক্ষতা নাই। সেই সব জায়গায় আমরা অবশ্যই কনসালটেন্ট
টাইপ ড্রিলার আমরা নিয়োগ করতে পারি। ব্যাপেক্সের আন্ডারই করলো তারা, কিন্তু ড্রিলার। আমি একটা সাজেশন করেছিলাম, যেহেতু ব্যাপেক্স সাংঘাতিক রকমের এখন অকুপাইড, তাদের রিগ টিক সব, আরেকটা কোম্পানি ব্যাপেক্সের মতোই করা যেতে পারে। কারণ আমাদের যথেষ্ট রিটায়ার্ড জনবল আছে, তাদেরকে দিয়ে যারা শুধু তারা শুধু দেখাশোনা করবে যে ড্রিলিংটা ঠিক মতো হচ্ছে। তো তারাই একটা ব্যাপেক্সের মতো কোম্পানি, কিন্তু তাদের জনবল সব হায়ার্ড কনসালটেন্ট বিদেশ থেকে আনা। হ্যাঁ, এরকম ধরনের একটা স্ট্রাকচারে তারা এক্সপ্লোরেশন করতে পারে। কিংবা ধরেন আপনি এই মালয়েশিয়ার যে আছে পেট্রোনাসের সাথে একটা লিঙ্ক করতে পারি আমরা, যে ওই কোম্পানি যে আমাদের সাথে এসে তোমরা এখানে এক্সপ্লোরেশনগুলো করো। হ্যাঁ, তাই ইটস কাইন্ড অফ এ জয়েন্ট ভেঞ্চার। সো আমরা তাদের দক্ষতাটা নিচ্ছি এবং টাকাটা আমরা দিচ্ছি অবশ্যই, কারণ আমরা ওইভাবে করছি, তখন আমরা এক্সপ্লোরেশন করছি। আমি যেটা মনে করি বাংলাদেশে আগামী 5 বছরে আমাদেরকে, আমি এই কথাটা সবসময় বলি যে আমাদেরকে বাংলাদেশকে ঝাঁঝরা করে ফেলতে হবে, মানে সবখানে ওয়েল করে করে